হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তমা দাস বিজে ডেইলি ব্লগ। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ শুরু করছি। সকাল হলেই মেয়েদের বাসি কাজ শুরু। তারপর সব বিছানা গোছানা গুছিয়ে নিলাম। আমার শাশুড়ি ঘরে না থাকা সত্ত্বেও আমার সোনা যা করে বিছানার অবস্থা একেবারে নাজেহাল করে ছাড়ে। আর তো বিছানা সব গুছিয়ে নিলাম, কিন্তু এখনও আমার সোনা ঘুমিয়ে আছে। আর ওর পাপ্পা রাত্রে আসার পর ও যে বিছানায় উঠবে, ও পাপ্পা আর ও মিলে বিছানা একবারে অবস্থা আর রাখবে না। তারপর সকাল হলেই সব গুছাও, তারপর পাপ্পা চলে যাবে দোকানে। তার আগে সব কাজ সারতে হয়, কারণ ওর ঠাম্মি দাদু কেউ বাসাতে নেই। ওরা শিলচর তার পিসির করে বেড়াতে গিয়েছে। তার জন্য আমি একা ঘরে সব কাজ সামলাতে আমার অনেক কষ্ট হয়ে যায়। ময়নাও রাখতে হয়, তারপর কাজ, তারপর দোকান থেকে এসেও খাবে, তারপর রান্না করা, তারপর সব কিছু ঠাকুর দেওয়া, রান্না করা, সব কিছু টাইমে না রান্না করলে ও দোকান থেকে এসে না খেয়ে চলে যাবে। তার জন্য টাইমে রান্না করতে হয়, ময়নাও সামলাতে হয়, রান্না করতে হয়। তারপর ঘর ঝাড় দিলাম। ঘর ঝাড় দিয়ে আমি নিজে ক্যামেরা ধরি, নিজেই ভিডিও করি। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, কারণ ক্যামেরা স্ট্যান্ড একদিকে রাখি, তারপর এসে কাজ। আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই জন্য ডেইলি ভিডিও দিতে পারি না। একটু একটু শর্ট ভিডিও দেই, ফুল ভিডিও দিতে পারি না। ফুল ব্লগ দিতে পারি না, ব্লগ টক দিতে পারি না, কারণ ছোটো বাচ্চা নিয়ে ক্যামেরা ধরা, তারপর সব কিছু আমার দ্বারা একসঙ্গে সব কিছু সম্ভব হয় না। তারপর ওর পাপ্পাও ধরতে পারে না। এটা হলো আমার শ্বশুরের রুম। তোমরা তো সবাই জানো যে আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি পুরা রুমটা দেখাতে পাচ্ছি না। এই ঘরের মধ্যে একটা বিছানা আছে, আর একটা বিছানা আলনা কিছু নেই, কারণ ছোটো ঘর। একটি বিছানা আছে, আর দুইটি ছোটো টেবিল আছে, আর একটি চেয়ার।
বারান্দা ঝাড়ু দিচ্ছি, সব বাসি কাজ সেরে। তা এখনও উঠোন ঝাড়ু দেওয়া বাকি আছে, উঠোন ঝাড় দেব। তারপর স্নান টান করে ঠাকুর দেব, তারপর রান্না বান্না। আমার সোনা উঠে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। মশারি একটু সরিয়েই মা ডাকছে, ওর পাপা ওর কিনারেই আছে, মশারি দিয়ে ডাকছে। আমি ওর ডাকে সাড়া দিচ্ছি না, কারণ একটু সাড়া দিলেই ও আমার কোলে বসে উঠে যাবে, তার কারণে। ভীষণ দুষ্ট। ওঠার পর আর বিছানায় থাকবে না। আর এই রুমটা তো সবাই চিনতেই পারছো, এটা আমার রুম। আমার সোনা ঘুম থেকে উঠেছে, উঠার পর সব ঘর গোছাচ্ছি, নিচেও বিছনা উছনা সব রোদে দিয়েছি। তারপর মাছটা ধুয়ে সবজি ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার জন্য মাছটা ঠিক করে নিলাম। তারপর সবজি কাটবো, তারপর স্নান করে রান্না করবো। আমি এইমাত্র স্নান টান করে আসলাম, এসে ঠাকুর দিয়ে। তারপর দেখো কীরকম বৃষ্টি পড়ছে। খুব সুন্দর লাগছে বৃষ্টিটা। রোদের মধ্যে বৃষ্টি পড়ছে, রোদের মধ্যে বৃষ্টিটাকে কত সুন্দর লাগছে, তাই না বাবা? নামা দাও। নামা দাও। ভিডিওটি আর বড় না করে এখানে শেষ করে নিলাম। টাটা, বাই। কইলা হাই কইলা হাই।